নমস্কার। আজ সারা পশ্চিমবঙ্গে বনধ পালিত হচ্ছে। টিভি খুললে প্রচুর নিউজ চ্যানেলরা দেখাচ্ছে যে এখানে গণ্ডগোল হচ্ছে, ওখানে একটা গণ্ডগোল হচ্ছে। আরজি করের ঘটনাকে কেন্দ্র করে কালকে আগামী কাল হয়ে গেল 27 তারিখে নবান্ন অভিযান, যেখানে নবান্ন অভিযানের কিছু সমস্যাগত কারণে কোনো একটা পার্টি আজকে বনধ ডাকলেন পশ্চিমবঙ্গের, এবং সেই বনধকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গ উথল পাথল। যেটা দেখানোর চেষ্টা চলছে মিডিয়া জগতে সেটা সম্পূর্ণ ভুল এবং খুব নিন্দাকর। কারণ কি, আজ আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আজকে সারা কলকাতা ঘুরে বেরিয়েছি চারটে মানুষের সমস্যা সমাধান করতে, এবং সমাধান করে আমি এখন ফিরে আমার অফিসে এসে বসেছি। সারা কলকাতায় কোনো অপ্রীতিকর ঘটনা সেভাবে ঘটনা হয়নি। যেগুলো দেখানো হয় সেগুলো সব ম্যানিপুলেটেড করা, এবং কোথাও হয়তো বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটে সেটাকে বারবার করে মিডিয়া চ্যানেল দেখিয়ে মানুষকে একটা বিভ্রান্ত করে। এবং সরকার রাজ্য সরকার এই বনধকে মান্যতা দেননি, এবং এটা ঠিকই। কারণ কি, না দেওয়াই উচিত। একটা বনধে প্রচুর সরকারি আর্থিক ক্ষতিগ্রস্ত হয়, সাধারণ মানুষের অর্থের ক্ষতিগ্রস্ত হয়, যারা দিন আনে দিন খায়, যারা গাড়ি ড্রাইভিং করে, যারা মানুষ প্রতিনিয়ত নিজেদের কর্মক্ষেত্রে যায় এবং নো ওয়ার্ক নো পেতে কাজ করে, তাদের প্রত্যেকটা মানুষের কিন্তু বনধ হলে তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। তখন সেই আর্থিক সম্মুখীন পড়লে তখন কিন্তু কোনো রাজনৈতিক দল তাদেরকে কোনো অর্থ দিয়ে সাহায্য করে না। আর যে জিনিসটা মানুষ দেখানোর চেষ্টা করে সেটা মানুষকে ভুল বুঝিয়ে যাতে রাজ্যে কোনো একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় সেরকমই কোনো একটা বার্তা মানুষের কাছে দেওয়ার চেষ্টা করে। তার জন্য বেশ কিছু মিডিয়া বন্ধুরাও তার সাথে ক্রমাগত তাদের টিআরপির জন্য এইসব কাজগুলো করে থাকে। সেই ক্ষেত্রে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে যান বা যারা আজকে রাস্তায় বেরিয়েছে তারা নিশ্চয়ই জানেন যে সেভাবে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। খুব সুষ্ঠুভাবে পরিবেশে সব চলছে, পুলিশের কাছে সব নিয়ন্ত্রণ ছিল, পুলিশ প্রশাসন সেই জিনিসটাকে দেখেছে। যেটাকে কেন্দ্র করেই হোক না কেন, বনধকে কোনো সময় আমরা সাংগঠনিক পক্ষ থেকে বা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আমরা সেটাকে মান্যতা দিই না এবং সমর্থন করি না। কারণ কি, বনধের ক্ষেত্রে শুধু সরকারি ক্ষেত্রে নয়, সাধারণ মানুষের ক্ষেত্রে প্রচুর সমস্যার সৃষ্টি হয়, তাদের আর্থিক সমস্যা হয় এবং তাদের পারিবারিক অনেক সমস্যার সম্মুখীন তাদের হতে হয়। সেই জন্য আমি আগামী দিনে প্রত্যেকটা মানুষকে বা রাজনৈতিক দলগুলোকে বলবো, যদি কোনো সমস্যা থাকে কোনো রাজনৈতিক দলের এগেনস্টে, তাদের যেখানে তাদের কার্যালয় সেখানে আপনারা ঘেরাও করুন, সেখানে আপনারা আপনাদের সমস্যা নিয়ে যান। দরকার পড়লে মহামান্য আমাদের কলকাতা হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট আছে, সেখানে যান, তা নিয়েও আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু সাধারণ মানুষকে বিভ্রান্তে ফেলে বনধ ডেকে সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত করার কোনো মানে হয় না। নমস্কার।